একসাথে চলো নারে তাকবীর। প্রাণ প্রিয় কক্সবাজারবাসী, চকরিয়াবাসী, আপনারা সকলে কেমন আছেন? ভাইও অনারা বেগুন কেন আছেন? ভালো আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমার বন্ধুগণ, মনোযোগ বাড়াতে হবে। আল্লাহর আইন, মানুষের আইন। ও মুসলমান, আরেকবার দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন তো, পার্থক্য আছে না নাই? তাফসীর ফি জিলালিল কোরআন, আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি জেলখানার মধ্যে বসে বসে তাফসীর রচনা করেছেন। প্রশ্ন হতে পারে, মুসলমান ভাইয়েরা আমার, এত বড় মুফাসসির জেলখানায় বসে তাফসীর লেখেন? অবশ্যই লেখেন, কারণ আপনাদের অনেকের জানা আল্লাহর নবীজি সহ বড় বড় যারা মুফাসসির কোরআন, তাদের স্থান দুনিয়ার মুক্ত জায়গা নয়, তাদের স্থান জেলখানা। বাংলার জমিনে জ্বলন্ত উদাহরণ কোরআনের পাখি আল্লামা সাঈদী, কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল মুসলমান ভাইয়েরা আমার, কোরআনের হকের আওয়াজ যাদের জবানে বুলন্দ হয়, তাদের কণ্ঠকে আড়ষ্ট করবার জন্য বাতিলরা উঠে পড়ে লাগে। তাফসীরে ফি জিলালিল কোরআন, আল্লামা সাইয়্যিদ কুতুব তিনি সুন্দর করে বলেন, ফি জিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ। কোরআনের একটা শ্যাডো আছে, কোরআনের একটা ছায়া আছে। এই ছায়ার নিচে কেউ যদি অবস্থান করে, যদি বলে আল্লাহর আইন ছাড়া আর কোনো আইন মানি না, আল্লাহর কোরআন ছাড়া অন্য কিছু মানি না, আল্লাহর কোরআন মানতে চাই, আল্লাহর কোরআন পড়তে চাই, কোরআন দিয়ে জীবনটা গঠন করতে চাই, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 3টা পুরস্কার ওই বান্দাকে দান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, 1 নম্বর হলো তারফাউল উমর, 1 নম্বর সম্মান। কেউ যদি কোরআন মানে, রব্বুল আলামিন তার জীবনের সমস্ত সম্মানের পরিধিটা বেড়ে দেয়, তার সম্মান বাড়িয়ে দেয়। জোরে সুবহানাল্লাহ। ও চকরিয়ার মুসলমান, বলেন তো দেখি, সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে আওয়াজ করে বলেন তো কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। তো জোরে বলা লাগবে আল্লাহু আকবার। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি দেওয়ার মালিক আল্লাহ। তবে মনে রাখবেন, কল্যাণকর সম্মান আল্লাহ সরাসরি দান করেন। কেউ যদি অপমান হয়, বেইজ্জতি হয়, আল্লাহ সরাসরি দেন না। বান্দার নিজের কামের কারণে, নিজের পাপের কারণে সে অসম্মানিত হয়। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। চিৎকার করে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মনোযোগ বাড়ায় দেন। আল্লাহর আইন স্থায়ী, মানুষের আইন অস্থায়ী। আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, বান্দারি আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোমরা কি জেনে রাখো, শুনে রাখো, তোমরা কি জানবে না, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সৃষ্টি করেছেন সবকিছু, এবং সবকিছুর খবরাখবর পুঙ্খানুরূপে রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, আল্লাহ তাআলা আইন জারি করলেন, ওই আইনের ব্যাপারে আল্লাহ বলেন, তোমরা কোথায় যাও, কোন কোন কর্ম করো। হয়তো তোমরা সিদ্ধান্ত নিয়েছো, কেউ দেখে না, কিন্তু আল্লাহ বলেন, সব আমি দেখি। আল্লাহ রব্বুল আলামিন সর্বদ্রষ্টা, তিনি সবকিছু দেখেন। ও মুসলমান, একটু হিম্মত নিয়ে বিশ্বাসের তারাক্কি করে বলেন তো, সব দেখেন কে? আল্লাহ রব্বুল আলামিন সবকিছু দেখেন। নবীজি আমার সুন্দর করে বলেন, মান ক্বালা বিহি সাদাকা। কোরআন দিয়ে যারা কথা বলে তারা হলো সত্যবাদী। ওয়া মান হাকামা বিহি আদালা। কোরআন দিয়ে যারা বিচার করে তারা হলো ন্যায় বিচারক। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ বাড়াতে হবে।
এক নম্বর আল্লাহর আইন, সেটা হলো স্থায়ী, আর মানুষের আইন এটা হলো অস্থায়ী ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ভিন্ন আয়াতে বলেন, ইনিল হুকমু ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, সৃষ্টি করেছি আমি আল্লাহ। দৃঢ়তার সঙ্গে কথা ঘোষণা করো, সৃষ্টি যার, এই জমিনের ভিতরে আইন চলবে কার? তার মানে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন বান্দাদেরকে। আমরা কোনোদিন বলি নাই, ও আল্লাহ আমাদেরকে সৃষ্টি করো, আমাদেরকে মানুষ বানাও। আল্লাহ খুশি হলেন, তিনটা এমন নিয়ামত দিলেন বান্দারে, কোনোদিন দরখাস্ত করিস নাই, তবু দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার ওয়ান, এক নম্বর হলো আমাদের জীবন দান করলেন। কোনোদিন বলি নাই, ও আল্লাহ আমাদেরকে মানুষ বানাও। আল্লাহ সৃষ্টি করতেন, যদি কুকুর বানাতেন কিছু বলার ছিল না, যদি আমাদেরকে ছাগল কিংবা গরু বানাতেন কিছু বলার ছিল, কিন্তু আল্লাহ মানুষ বানালেন, আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানালেন, কোনোদিন দরখাস্তও করি নাই, তবু আল্লাহ বানালেন, খুশি হয়ে পড়েন আলহামদুলিল্লাহ। দুই নম্বর হলো আমাদেরকে মুমিন বানালেন, কোনোদিন বলি নাই মালিক আমাদেরকে ঈমান দাও, আমাদেরকে মুসলমান মুমিনের ঘরে জন্ম দাও, দরখাস্ত করতে হয় না, তবু আল্লাহ তাআলা ভালোবাসলেন, মহব্বত করলেন, ও মুসলমান আমাদেরকে মুমিন বানালেন, ঈমানদার বানালেন, এই জন্য খুশি হয়ে পড়েন আলহামদুলিল্লাহ। তিন নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না চাইতেই যে নিয়ামত দিলেন, আল্লাহর নবীর উম্মত হতে পারার সৌভাগ্য দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির উম্মত হওয়ার জন্য কত নবী দরখাস্ত করলেন, তাদের দরখাস্ত অ্যাকসেপ্ট করা হয় নাই, মঞ্জুর করা হয় নাই, কবুল করা হয় নাই। মুসলমান আমি আপনি দরখাস্ত করি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, আমাদেরকে শেষ নবীর উম্মত বানালেন। জোরে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। আল্লাহর আইন মানুষের আইন, আল্লাহর আইন স্থায়ী আর মানুষের আইন অস্থায়ী। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর আইন দিয়ে বিচার করলে বিচার সঠিক হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিলেন। ও মুসলমান একটু জানতে চাই, বলেন তো কোরআনের মধ্যে কোনো ভেজাল বা সন্দেহ আছে নাকি? একটু জোরে বলেন তো, আছে নাকি? দুই নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যা কিছু দিলেন বিচার করবার জন্য, সব কিছু ন্যায় বিচার। আর মানুষ যতগুলো আইন প্রণয়ন করেছে, তৈরি করেছে, একটার মধ্যেও ন্যায় বিচার নাই, সবগুলো অবিচার। আল্লাহ রাব্বুল আলামিন যে আইন কানুনগুলো বাতলে দিলেন, হত্যার বিনিময়ে হত্যা করো। ও মুসলমান বলেন তো, বাংলার জমিনে মানুষের তৈরি করা আইনে হত্যার বিনিময়ে হত্যা আছে না গেছে? একদম বলতে পারে নাই, আমাদের উল্লেখ করার মতো নাই। যদি মানুষ চুরি করতো, হাত কেটে দেওয়া হতো, চোরগুলো একটাও চুরি করার স্পার্ধা দেখাতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের জমিনের অবস্থা কেমন হয়ে গেল? চুরি করলে চোর ধরা পড়ে, কয়েকদিনের জেল দেওয়া হয়, জেলে যাওয়ার পর চোর যখন বের হয়, ওইটা আর চোর থাকে না, ডাকাত হয়ে বের হয়। কথা বলেন ঠিক কিনা? যখন ডাকাতকে জেলখানার মধ্যে বন্ধ করা হয়, ও মুসলমান, ও আর ডাকাত থাকে না, সেখান থেকে মার্ডারার হয়ে বের হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বসে গেল আল্লাহর আইন, এটা হলো ন্যায়সঙ্গত আইন, আর মানুষের আইন এটা হলো ন্যায়সঙ্গত না, এটা অন্যায় আইন, অবিচার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন, তিনি বললেন, গোলাম তোমরা আদল করো, ইহসান করো। ন্যায় বিচার করার আদেশ যিনি দিয়েছেন, আওয়াজ করে বলেন তিনি কে? আজকে সমাজে আদল নাই, ইহসান নাই, ইনসাফও নাই। কথা বলে ঠিক কিনা? এক নম্বর আল্লাহর আইন স্থায়ী, বান্দার আইন অস্থায়ী। দুই নম্বর আল্লাহর আইন
অধিকার প্রতিষ্ঠা করে, আর বান্দার আইন বেইনসাফ কায়েম করে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মনোযোগ বাড়াতে হবে। 3 নম্বর হলো আল্লাহর আইন মানলে মুক্তি, বান্দার আইন মানলে মুক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করলেন, নাযিল করার পর বললেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। অন্যতে আল্লাহ ফাসিকুন বললেন। আল্লাহ বলেন গোলাম শুধু ফাসিক নয়, একাতে আল্লাহ জালেম বললেন, কাফের বললেন, ফাসিক বললেন। যারা কোরআনের আইন পাওয়ার পরে বিচার করবে না, তারা আল্লাহর কাছে কাফের হয়ে যায়, তারা হয়ে যায় জালেম, তারা হয়ে যায় ফাসিক। ও ভাইরা, কোরআনের বিচার করলে কেমন বিচার প্রতিষ্ঠা হয় একটা মিসাল দিতে চাই, সময় দিয়ে সহযোগিতা করা যাবে নাকি? এই ঘটনাটা বলেই আমি আমার আলোচনার ইতি টানব। আল্লাহর নবীর জামানায় নবীজি কোরআন হাতে নিলেন, আর কোরআনের দাওয়াত মানুষের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছাবার চেষ্টা করলেন, ঘরে ঘরে দুয়ারে দুয়ারে পৌঁছে দিলেন। নবীজির হাতে হাতে কেউ কেউ কালেমা পড়ে মুসলমান হয়, আর কেউ কেউ পাগল পাগল বলে আখ্যা দেয়। নবীর হাতে হাত দেয় না, কালেমাও পড়ে না, তারা নবীজিকে পাগল পাগল আখ্যা দিয়ে দূর দূর করে তাড়িয়ে দেয়। নবীজি আমার বিষণ্ণ মনে একদিন বসে আছেন, আমার আল্লাহ নবীজিকে সান্ত্বনা বানিয়ে শোনালেন, নবীজি কোরআন এই জন্য নাজিল করি নাই আপনার ভাগ্যটা নষ্ট হয়ে যাবে না। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। রাসূল, কোরআন এই জন্য নাজিল করি নাই আপনার ভাগ্য নষ্ট হয়ে যাবে না, বরং কোরআন নাজিল করলাম আপনার ভাগ্য সুপ্রসন্ন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জেনে রাখো, শুনে রাখো, ও মুসলমান, আল্লাহ এলান করলেন, বললেন জেনে রাখো, যাদের কলিজায় আল্লাহর ভয় থাকে তাদের সঙ্গে থাকেন কে? আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ বলেন, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না? যিনি সৃষ্টি করেছেন তোমাদের ঘটনা কি তিনি জানবেন না? অথচ তিনি সূক্ষ্মদর্শী, সবকিছু পুঙ্খানুপুঙ্খানুরূপে দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাই, আল্লাহর আইন আর মানুষের আইনের ভিতরে ফারাক আছে না নাই? 1 নম্বর, আল্লাহর আইন স্থায়ী, মানুষের আইন অস্থায়ী। আল্লাহর আইন দিলে ন্যায় বিচার হয়, মানুষের আইন দিয়ে বিচার করলে অবিচার হয়। আর আল্লাহর আইন সুন্দর ভাই, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহর আইন আদালতপূর্ণ আইন, ন্যায় বিচারের। আর মানুষের যত কিছু করা হয় এর ভিতরে ভেজাল আছে না নাই? আল্লাহ তাআলা এই আইনকে বুঝে, আল্লাহর আইনকে মেনে নিয়ে কলিজার ভিতরে জাগ্রত করে আমাদের দিন পাঠ করার তৌফিক যেন দান করে, পড়ে না আমিন।